বন্ধুরা, কেমন আছো? তো কাজে যাওয়ার সময় একটা ভিডিও করছি, দাঁড়িয়ে আছি। কালকে আমাদের মালদা মানিকচকে, আমাদের মানিকচক মোড়ে একটা স্ট্যাচু আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু। তো ওর স্ট্যাচুর হাতে ছিল, কী বলছে, ঝান্ডা ছিল, দেশের ঝান্ডা। তো ওখানকার কালকে রামনবমীর একটা মিছিল বেরিয়েছিল। মিছিলে কী করেছে, ওখানকার কিছু আনবাগ মানে আরএসএসের দলগুলো যারা আছে, বিজেপিকে যারা বাপ মানে, ওরা তো রামনবমীর দলে ঢুকে ওটা কাজটা করেছে, ঝান্ডাটা খুলে ফেলেছে। এবার দিয়ে তারপর আবার ঝান্ডা লাগিয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, এগুলা কিছু না, এগুলা দেশে যুদ্ধ লাগাবার একটা আছে, কেন কি সামনে ভোট আছে। যেমন রঘুনাথগঞ্জ হয়েছে, রঘুনাথগঞ্জে তো সবাই দেখেছো কী হয়েছে। তো বন্ধুরা, কারো কথাতে না পড়ে সবাই ভালোভাবে থাকো। আর প্লাস এখন কিছু আরএসএস, কিছু বজরং দলের পার্টি লোকগুলা দেশে একটা মহল খারাপ করছে। পুরো দেশে তো জানোই কী হচ্ছে, সবাই তো দেখতেই পাচ্ছ কী হচ্ছে। তো বন্ধুরা, কারো কথাতে না পড়ে ভালো থাকো। আর হিন্দু মুসলমানের যুদ্ধ লাগাবার জন্য পুরো এগোচ্ছে, ঠিক আছে। তো আমাদের এখানে কিছু বিজেপি এখন নেতাগুলা হয়েছে, এখন নেতাদের ভাষা তো বুঝতে তো পারছো কী বলছে। মনে হয় একটা বড় বোম ফেলছে, ঠিক আছে। তো সবসময় মুসলিমকে টার্গেট করে করছে। তো বন্ধুরা, যারা আসলে হিন্দু, যারা শিক্ষিত হিন্দু, তারা এগুলা করবে না। যারা মূর্খ, বাড়িতে খেতে পায় না, এখন গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের জন্য মানুষ না, তাও বিজেপিকে বাপ বলে। আজকে গ্যাস পাওয়া যাচ্ছে না, বাড়িতে খাবে কি, কোনো চিন্তা নাই। কিন্তু বিজেপি এগুলো কিছু না, এগুলো হচ্ছে আনভাব।